আসসালামু আলাইকুম। ১০০ কিংবা ২০০ কোটি নয়, ৭২৫ কোটি টাকা পাওনা পিএসজির কাছেই এমবাপ্পের। এখন প্রশ্ন, দিবে কি পিএসজি এই পাওনা টাকা? উত্তর, টাকা পরিশোধে অস্বীকৃতি ক্লাবটির। তবে আদালতের দ্বারস্থ হবেন এমবাপ্পে। কি বলছে পিএসজির কর্তৃপক্ষ জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পিএসজির কাছে এখনো বেতন বাবদ ৫.৫ কোটি ইউরো বা প্রায় ৭২৫ কোটি টাকা পাওনা রয়েছে কিলিয়ান এমবাপ্পের। সেই বকেয়া টাকা পরিশোধ করতে ক্লাবটিকে নির্দেশ দিয়েছে ফ্রেঞ্চ লিগের আইনি কমিশন। তবে এই সিদ্ধান্ত মানতে পারছে না পিএসজি। ইতিমধ্যেই পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে তারা অন্য কোনো আদালতে আইনি লড়াইয়ে নামবে। যদিও এর আগে এমবাপ্পে ও পিএসজির মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল কমিশন, তবে এই ফরাসি স্ট্রাইকারের দিক থেকেই তা প্রত্যাখ্যান করা হয়। এমবাপ্পের অভিযোগ, পিএসজিতে থাকার সময়ে শেষ ৩ মাসের বেতন ও বোনাসের একটি অংশ তাকে দেওয়া হয়নি। তবে পিএসজির দাবি, আগে এই অর্থ ক্লাবকে ছাড় দিয়েছিলেন এমবাপ্পে, তাই ক্লাবটির দাবি তাদের কোনো বকেয়া নেই। এএফপির খবরে বলা হয়, বুধবার প্যারিসে আইনি কমিশনের শুনানিতেই অংশ নেন পিএসজি কর্মকর্তা ও এমবাপ্পের প্রতিনিধিরা। পরদিন এমবাপ্পেকে অর্থ পরিশোধের জন্য পিএসজিকে আদেশ দিয়েছে কমিশন, আর সেটি ১ সপ্তাহের মধ্যে। তবে এই সিদ্ধান্ত জানানোর ক্ষেত্রে কমিশনের এখতিয়ার সীমিত জানিয়ে পিএসজি বলেন, এই বিষয়ে পূর্ণ সিদ্ধান্ত প্রদানে কমিশনের আইনি সুযোগ সীমিত। এই মামলায় অবশ্য অন্য কোনো আদালতে ওঠাতে হবে। সামনের মাস ও বছরগুলোতে পিএসজিতে সব বিষয় তুলে ধরবে। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।